আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বারবিকিউ করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমাদের বারবিকিউ নেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ফ্রিজের যেই নেট থাকে ওটা পুরো বারবিকিউ নেট বানিয়ে নিলাম। আর কিছু লাকড়ি কেটে কয়লা করার ব্যবস্থা করে নিলাম। তো একটা বোকামি কাজ করছি যে আমরা বাসার মধ্যে বেসিংয়ের একটা জায়গা আছে, ওই জায়গায় আগুন লাগিয়ে দিছি। আমি ভাবছিলাম এই জায়গায় খুব শর্টকাটে করতে পারবো বারবিকিউ, কিন্তু করতে পারি নাই। না করার কারণে আমার হাতের মধ্যে খুব ঠোসা পড়ে গেছে, আমি একটু ছ্যাঁকা খেয়েছি হাতের মধ্যে। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছিল, পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। এই কাজটা আপনারা করবেন না, এটা আমার ভুল ছিল, তাই আমি ভুল বলতেছি এবং কি স্বীকার করতেছি। আপনাদেরও না করার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি। তো যাই হোক, যখন দেখলাম ঘরে আর বারবিকিউ হচ্ছে না, তো আমরা ছাদের উপরে চলে গেলাম। ছাদের উপরে আমার চাচাতো ভাইয়েরা ছিল, ফুফাতো ভাইয়েরা ছিল, ছোট ছোট, ওদেরকে নিয়ে। অনেক বাতাস হচ্ছিল, বাতাসের কারণে আমি ঠিকঠাক মতো আগুন ধরাইতে পারতেছিলাম না। তো তখন চিন্তা করলাম ছাদে অনেক পুরানো ইট আছে, ওই ইটগুলা যদি আমি চারিদিকে দেই এবং কি কিছু ভাঙা কাঠকোট আছে যেগুলো দেওয়ার কারণে বাতাসটা একদম ডাইরেক্ট আসতেছে না, এটা অবশ্যই সুবিধা হবে। তো বারবিকিউ করার জন্য চারদিকে ইট দিয়ে দিলাম। আর নিচে যে আগুন ধরাইছিলাম ওখান থেকে কিছু কয়লার ব্যবস্থা হয়েছে, কয়লাগুলো আমরা এখানে দিব। তো বারবিকিউ করার জন্য সবচেয়ে বেস্ট হলো 4টা ইট দিলাম। 4টা ইট দেওয়ার আগে ভাবলাম যে ছাদের মধ্যে যাতে ছাদটা নষ্ট না হয়, এই কারণে কিছু পুরান ভাঙা টাইলস ছিল, ওই টাইলসগুলো আমি নিচে আগে বিছিয়ে নিলাম। তারপরে ওর উপরে কয়লা দিব, কয়লা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করব। তবে বারবিকিউ করতে যে কত কষ্ট যে করে শুধু সেই জানে। অবশ্য বারবিকিউ করতে আমার অনেক সময় লাগছে, প্রায় 2-3 ঘন্টা লাগছে, কিন্তু খাইতে সর্বোচ্চ 10-15 মিনিট লাগছে। যাই হোক, আগের কিছু কয়লা ছিল, কিছু কয়লা আমি যেটা নিচে করলাম ওটা ছিল, আর কিছু নতুন লাকড়ি দিয়ে কয়লা বানানোর চেষ্টা করতেছি। তো যাদের বাসায় ছাদ আছে খোলামেলা সম্ভব তারাই বারবিকিউ করবেন। আর বারবিকিউ করাটা খুবই খুবই পেনফুল আর খুবই কষ্টদায়ক। তারপরেও একটু আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। যাই হোক, আমার হাতটাও খুব ঠোসা পড়ে গেছে। আমি আগুন ধরানোর চেষ্টা করতেছি ছাদের উপরে, কিন্তু অনেকক্ষণ ধরে আগুন ধরাইতে পারতেছি না। দেখি সামনে যদি আগুন ধরাইতে পারি অবশ্যই আপনাদের বলতেছি। অবশেষে অনেক কষ্ট করে আগুন ধরাইতে পারছি। তো প্রথম বোকামি করছি যে বড় বড় কাঠ দিয়ে দিছি, আপনারা এটা করবেন না। আপনারা প্রথম ছোট ছোট কিছু টুকরা কাঠ করে নেবেন যাতে খুব দ্রুত আগুনটা ধরানো যায়। তারপরে অবশ্যই বড় কাঠ আস্তে আস্তে দিবেন, পুরো ভালো করে আগুনটা জ্বালাবেন। আগুনটা পুরোপুরি ধরার পরে যখন কয়লা হয়ে যাবে, হালকা হালকা মৃদু মৃদু আগুনের তাপ থাকবে, তখনই অবশ্যই আপনারা বারবিকিউটা করবেন। তো আমার বলার কারণে যদি আপনাদেরকে মনে করেন উপকারিত হয়, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এমনকি ফেসবুক পেজেও সুন্দর করে ফলো দিয়ে দিবেন। তো যাই হোক, কয়লা করা শেষ হয়ে গেছে আমার। কয়লা করা শেষ করার পরে আমাদের মুরগির পিসগুলো আমরা একটু বড় বড় করে করছি। তো আমি অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার আম্মু আসছে এখানে, আমার আম্মু অনেকটা হেল্প করছে আমার কাজে। তো মুরগির রোস্টগুলো আপনারা দেখতেছেন, মানে অন্যরকম একটা মজা আর অন্যরকম একটা দেখতে স্মেল, একটা যে সুন্দর গ্রান আসছে, মানে আপনারা যদি না থাকেন তাহলে বুঝতে পারবেন না, মানে অন্যরকম একটা ফ্লেভার, মানে মজা পাইছি। এই খাবারটা রান্না করতে যা কষ্ট হয়েছে, খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। যাই হোক, এর নিচে কিছু 2টা ভুট্টা দিলাম, ভুট্টা দিয়ে ভুট্টাটা ভাজবো, যেহেতু আশেপাশে ছোট ভাইরা আছে ওরা খাবে। আর মুরগির যে একটা স্মেল, উফ, অস্থির একটা স্মেল আসতেছে। ভাজা মুরগির একটা স্বাদই অন্যরকম বারবিকিউ করার। তো চলেন সামনে যাই, আরো অনেক কিছু আছে দেখার মতো। আরেকটা কথা বলতে চাচ্ছি যে অনেক সময় হয় কি যে কয়লা যদি ঠিকঠাক মতো না হয়, ওই কারণে লাকড়ি দিতে হয়। লাকড়ি দেওয়ার কারণে
ওই জায়গাগুলা মানে কয়লা হইতে হইতে কিছু মাংসের অংশ পুড়ে যায়। সম্ভবত চেষ্টা করবেন কয়লা দিয়ে মানে করার। এর মধ্যে আমরা কিছু টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। জিনিসটা খেতে যা মজা হবে না, মানে অস্থির লেভেলের মজা হবে। যে জিনিসটা বলতেছিলাম যে কেন আগুন বেশি হইলে আপনার মাংসের সাইড এক সাইড পুড়ে যাবে, কিন্তু যদি হালকা হালকা কয়লা আপনি ভাজতে পারেন আস্তে আস্তে বাতাস করে, তাহলে অন্যরকম একটা মজাও হবে, দেখতেও সুন্দর হবে, কালো হবে না। চলেন সামনে আরও অনেক কিছু আমরা করেছি, এখানে ভেজেছি। আলু ভাজা হবে পিস পিস করে, টমেটো সিদ্ধ হয়ে যাচ্ছে। মানে স্মেলটা বিশ্বাস করেন আপনারা, মানে স্মেলটা দিয়ে এত সুন্দর আর এত সুঘ্রাণ বলে বুঝাইতে পারবো না। আশেপাশের ছাদের মধ্যে যারা ছিল তারা অনেকজনে তাকাই ছিল, তো তাদেরকে তো আর বলতে পারতেছি না। তারপরেও দুজনকে বলছি আসেন বাসায় এসে খেয়ে যান। তো এই যে মশলাটা ছিল মুরগির মাংস মাখানোর পরে, ওই মশলাটার মধ্যে পিস পিস করে কিছু আলু আমরা কেটে দিলাম। ওই আলুগুলো আস্তে আস্তে ভাজতে দিব, যেহেতু আমরা লোক অনেকজন আছি, ছোট বড় সবাই মিলে, তো চাইতেছি যে সবাই যাতে পেট ভরে খেতে পারে। তো আলুগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে ওগুলোর মশলার মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পরে ওই নেটটার মধ্যে ফাঁকার মধ্যে আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ম্যারিনেট করে দিতে দিতেই ভুট্টার কাজটা হয়ে গেল। ভুট্টা নিচের থেকে পোড়া দেওয়া হয়ে গেছে, তো ছোট ভাইরা ভুট্টা খাবে। তো ভুট্টা বললাম যে কেটে ভাগ করে তোমরা 2-3 জনে খাও, যেহেতু 2টা ভুট্টাই ছিল। তো আমরা মানুষ ছিলাম প্রায় 4-6 জন, তো 2 পিস করে মানে 1 পিস করে 3টা ভাগ করে খাচ্ছি। একটা অন্যরকম মজা হচ্ছে, গান হচ্ছে, দুষ্টামি হচ্ছে, মানে মোটামুটি একটা এনজয়। শীতের মধ্যে বারবিকিউ মজাটাই অন্যরকম। অবশ্যই আপনারা বাসায় যদি সময় পান, সুযোগ পান, ফ্যামিলি নিয়ে জিনিসটা করবেন, ফ্যামিলিদের সাথে সময় কাটাবেন। ফ্যামিলিকে নিয়ে ছাদে যদি থাকে এরকম আপনাদের ব্যবস্থা, তাহলে অবশ্যই আপনারা করবেন। আলুগুলা সব দিয়ে দিলাম নেড়ের উপরে। আমাদের মুরগি ভাজা প্রায় শেষ, এখন আলুগুলা আমরা আস্তে আস্তে ভেজে নিতেছি। এই ভাজা আলুটা খেতেও খুব সুস্বাদু এবং কি খুব দারুণ মজা হবে। তো এখন আমাদের ভাজা আলু টালু সব ভাজা শেষ। তো কয়লাটা আমি ভালো করে নিলাম, কারণ এখন আমরা দিব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা নেড়ে ভাজার আগেই আমি কি করলাম, প্রথমে পুরা লাকড়িগুলো জ্বালিয়ে কয়লার মতো করে নিলাম, যেহেতু মাছ বেশি তাপ লাগলে পুড়ে যাবে। একটা মিস্টেক হয়ে গেছে এখানে, যে মাছটা যে আছে, মাছটা পেটের দিক দিয়া যে আমি বাজার থেকে কিনেছিলাম, ওই লোকটা ওখানে কেটে দিচ্ছে। এটা লম্বা করে কাটলে জিনিসটা ভালো হতো, যে কারণে আমার মাছটা একটু হালকা ভেঙে গেছে। দেখ কোনো সমস্যা না, এটা খেতে যা সুস্বাদু হয়েছে, মানে এটা মুখে বলে বুঝাতে পারবো না। মন চাইতেছে যে এখনই হওয়ার আগেই খেয়ে ফেলি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে পরিবারের সাথে আপনারা একসাথে থাকবেন। আমাদের প্রায় মনে করেন যে তেলাপিয়া মাছ 2-3টা বড় বড় সাইজের, মোটামুটি আধা কেজি করে হবে একটা তেলাপিয়া মাছের ওজন। মোটামুটি ভাজা শেষ, কিন্তু দুঃখজনক সত্যি এটাই যে মাছটা ঠিকঠাক মতো আমি ভাজতে পারি না এখানে, কারণ নেটের মধ্যে মানে নিচে চামড়াটা লেগে যেতেছিল। কেন লাগার কারণ হলো যে পেটের সাইডটা বেশি কাইটা ফেলাইছে, এই কারণে মাছটা ঠিকঠাক মতো উঠাইতে পারতেছিলাম না। তো যাই হোক, আমাদের পুরো কমপ্লিট ভাজার কাজ। একটু পরে আমরা খাবো, খাওয়ার পরিবেশনটা আপনাদের দেখাবো। অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, আর খুব এনজয় করেছি। ছোট ভাইদেরও দিয়ে দিছি মুরগির পিস, আলু ভাজা, বড় বড় সাইজের মুরগির রোস্ট। একটা সস বানাইছে আম্মা, ওই যেই মরিচ আর টমেটো দিয়ে আমরা সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে আলু ভাজা, মুরগির রোস্ট এবং কি তেলাপিয়া মাছ, সাথে শুকনা রুটি। অস্থির হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।